Hello everyone, welcome from Paris, the capital of France. এখন আমি প্যারিসে আছি। তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি লুভর মিউজিয়ামে ছিলাম। তো ওইখানের চারপাশে রাজপ্রাসাদ আর সুন্দর সব খিলান গম্বুজ দেখাচ্ছিলাম। এখন আমরা চলেছি আর্ক দে ট্রায়াম্ফের দিকে। এই দেখুন, এই যে বিরাট স্তম্ভ, এটা নেপোলিয়ান তার বিজয়ের খুশিতে প্রতিষ্ঠা করেছিলেন। আর এখন আমরা আছি টুলেরি গার্ডেনে। তো এটা হচ্ছে ওই যে লুভর মিউজিয়াম আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এটা পুরোটা একটা রাজপ্রাসাদ। তো চতুর্দশ লুই এটাকে একদম বিলাসবহুলভাবে গড়ে তুলেছিলেন, সঙ্গে বানিয়েছিলেন এই অসাধারণ বাগান। এটা পৃথিবীতে এক বিখ্যাত গার্ডেন বলতে পারেন। তো এখানে তখনকার দিনের রাজকুমারীরা, রাজা রানী সব ঘুরে বেড়াতেন। এখানে অনেক অনেক সুন্দর সব মার্ভেলাস আর্কিটেকচার আছে, যেটা ওই ফ্রান্সের ক্লাসিক শিল্পকলাতে তৈরি হয়েছে। প্রচুর টুরিস্ট এখানে এসেছেন, মানুষজন ছুটছেন, খেলছে বাচ্চারা, আর একদম রিল্যাক্স করার জন্য দারুণ জায়গা। আর প্যারিসে এলে আপনারা এরকম বিভিন্ন বিক্রেতা পেয়ে যাবেন, যারা ওই আইফেল টাওয়ার বা বিভিন্ন মানে স্ট্যাচুর ছোট ছোট প্রতিকৃতি বিক্রি করছে। তো আপনারা চাইলে কিনে নিতেই পারেন। বাট প্যারিসে একটু সতর্ক থাকবেন যে এখানে অনেক স্ক্যাম হয়। অনেক সময় মানে কেউ বলবে যে কিছু সাইন করতে, ডোনেশান দিতে বা কিছু বিক্রি করতে আসবে, একটু সাবধানে থাকবেন। তো এখন যেহেতু আমরা এপ্রিল মাসে এসেছি, চেরি ব্লসম, তো দেখুন চারিদিকে টিউলিপ আর সুন্দর গোলাপি ফুলে চারিদিক ভরে গেছে। কি সুন্দর লাগছে এই মোহময়ী পরিবেশে হেঁটে যেতে। এই বাগানটাকে বলে ওপেন এয়ার মিউজিয়াম। চারিদিকে এত সুন্দর সব শিল্প, স্থাপত্য, আর্কিটেকচার আর সুন্দর সুন্দর ঝর্ণা সব আপনি মানে খোলা বাতাসে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু পুরো ফ্রি, কোনো রকম প্রবেশ মূল্য নেই। তো সেই জন্য প্রচুর মানুষজন এখানে আছে। আর সাধারণ যারা প্যারিসের নাগরিক, তারা তো এখানে মানে সন্ধেবেলা, সকালবেলা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে চলেই আসেন। এখানে কি সুন্দর বসার জায়গা করা আছে, ওখানে বেশ ঝর্ণা, বেশ বসে বসে রিল্যাক্স করার জন্য দারুণ জায়গা। তো আমি এখন সকালবেলা হেঁটে হেঁটেই পথ ধরে যাচ্ছি। আর প্যারিসের যে বিভিন্ন আর্কিটেকচার, গুপ্ত বিভিন্ন সুন্দর সুন্দর স্থান, সেগুলো হেঁটে হেঁটেই ভালো এক্সপ্লোর করা যায়। তো এই পথ দিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমি অনেক সুন্দর সুন্দর জায়গা খুঁজে পেলাম। তো দেখুন এখানে কি সুন্দর একটা নীল ধরনের ফুল এরা লাগিয়ে রেখেছে। প্যারিস যেমন আর্কিটেকচারে ভর্তি, তেমনি কিন্তু এখানে অনেক বাগান আছে। তো সেই জন্য এখানের যে এয়ারটা খুবই ফ্রেশ। কি সুন্দর লাগছে তাই না, সবুজে ঘেরা এই প্রান্তর। এখানে যে কত বাগান আছে প্যারিসে, তো বলে বোঝাতে পারবো না। তো দেখি কতগুলো দেখতে পারি। হেঁটে হেঁটে আমরা এখন একটা মিউজিয়ামের দিকে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আর হেঁটে যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছি, তো আমার ভালোই লাগছে হাঁটতে, কোনো রকম বোরিং লাগছে না। আর এখন আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছি কনকর্ড, প্লাস দিলা কনকর্ড। এই বিশাল স্তম্ভ দাঁড়িয়ে আছে ফ্রান্স আর মিশরের বন্ধুত্বের প্রতীক হিসাবে। ওই বিশাল স্তম্ভ যেটাকে বলে ওবেলিস্ক অফ লুক্সোর, 1300 শতকে মিশরের রাজা রামেসেসের স্মৃতিবিজড়িত ওই স্তম্ভ মানে তিনি বানিয়েছিলেন। ওখানে হায়ারোগ্লিফিকে তার বিভিন্ন কীর্তিকলাপ, তার গৌরবের ইতিহাস লেখা আছে। 1830 খ্রিস্টাব্দে মিশরের রাজা মুহম্মদ লে পাশা ওটাকে গিফট করেন ফ্রান্সের রাজাকে। মানে প্যারিস আর ফ্রান্স সঙ্গে মিশরের যে বন্ধুত্ব, তো সেটাকে বর্ণনা করে এই বিশাল স্তম্ভ। পরে এটাকে যখন মানে ফ্রান্সে আসে জাহাজে করে, এটা 220 টন ওজন, বুঝতে পারছেন কত বড়। তো সেটাকে জাহাজে করে এনে এখানে প্যারিসে স্থাপন করা হয় পঞ্চদশ লুইয়ের গৌরবের ইতিহাস বর্ণনা করার জন্য। এই সুন্দর খিলান স্তম্ভ আর চারিদিকে বিভিন্ন রাজকীয় প্রাসাদে মোড়া এই স্থান। তবে এই স্থানেই হয়েছিল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। সেটা ওই ফরাসি বিপ্লবের সাথে জড়িত। সে জ্বলে ওঠে ফরাসি বিপ্লবের আগুন। তখনকার দিনের ওই পঞ্চদশ লুই, তারপরে ষোড়শ লুই, ওনারা বিভিন্ন রাজপ্রাসাদে থাকতেন, লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করতেন। তো সেই জন্য সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল, ট্যাক্সের বোঝা এসব নিয়ে।
রাজা রানীদের নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফ্রান্সের সাধারণ মানুষজন বিপ্লব শুরু করে। বাস্তিল দুর্গ প্রথমে জ্বালানো হয়, তারপরে রাজতন্ত্র ভেঙে পড়ে এবং রাজা ষোড়শ লুই এবং তার রানী আন্তোয়ানাকে এই কঙ্কর্ডের সামনেই গিলেটিনে হত্যা করা হয়, মানে শিরচ্ছেদ করা হয়। আজ এই বিখ্যাত স্তম্ভ কঙ্কর দাঁড়িয়ে আছে মানুষের সম্প্রীতি এবং সাহসিকতা, গণতন্ত্রের প্রতীক হিসাবে। এখান থেকে আমি আইফেল টাওয়ারও দেখতে পাচ্ছিলাম। আর এইখানে এত সুন্দর সুন্দর ঝর্ণা, মানে এই দেখুন শিল্প স্থাপত্যে মোড়া এই প্যারিসের বিভিন্ন স্থান। এখন এখানে ফাউন্টেন শো হচ্ছে না, বাট এখানে দুটো এরকম বড় বড় মানে ফাউন্টেন আছে, তো খুবই সুন্দর লাগছিল। চলুন এই সুন্দর পরিবেশে হেঁটে হেঁটে যাই। এত মানুষজন এসেছে, টুরিস্টরা তো ভর্তি, মানুষজন ছবি তুলছে। আর এই দেখুন আবার একটা বাগানে চলে এলাম। এখানে এত বাগান, আর কি সুন্দরভাবে এরা ফোয়ারা করে রেখেছে, চারিদিকে গাছপালা সবুজে মোড়া। এখন আমরা যাচ্ছি পেটিট প্যালেস আর গ্র্যান্ড প্যালেসের দিকে। তো চলুন এগিয়ে যাই আর আপনাদেরকে এই সব প্যালেসেরও স্টোরি শোনাবো। আমরা অবশ্যই একটা প্যালেসের মধ্যে যাব, তো অবশ্যই সঙ্গে থাকুন, মানে ভিতরে কি আছে প্যালেসেস, তো সেইগুলো দেখার জন্য। এখন এই যে এপ্রিল মাস, সামার শুরু হয়ে গেছে, চারিদিকে সবুজ সবুজ ঘাস আর তার উপরে এই ঘাস ফুল, এই সাদা সাদা বিন্দু দেখতে পাচ্ছেন, এগুলো হলো ঘাস ফুল। এত সবুজ লাগছে চারিদিক। প্যারিস একটা বিশ্বের বৃহত্তম সিটি, তো সেইখানে এত যে সবুজ, তো সেটা দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কিভাবে আর্কিটেকচার আর প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায়। ওই দূরে দেখতে পাচ্ছি গ্র্যান্ড প্যালেস, আর গ্র্যান্ড প্যালেসের একদম উল্টো দিকে আছে পেটিট প্যালেস। তো এই দুটো প্যালেসই আন্তর্জাতিক সম্মেলনের জন্য বানানো হয়েছিল। এক্সিবিশন আছে এর মধ্যে, অনেক সুন্দর সুন্দর স্থাপত্য মূর্তি। তো আন্তর্জাতিক এক্সিবিশনের প্রতীক হিসাবে এই দুটো দাঁড়িয়ে আছে। প্রথমে চলুন গ্র্যান্ড প্যালেসের দিকে যাই। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি পেটিট প্যালেস, এর সোনালি দরজা খুবই বিশ্ববিখ্যাত। তো 1900 সালে আন্তর্জাতিক এক্সিবিশনের জন্য এই পেটিট প্যালেস আর গ্র্যান্ড প্যালেস দুটোকেই যমজ ভাইয়ের মতো করে বানানো হয়েছিল। গ্র্যান্ড প্যালেসে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে 14 ইউরো, বাট পেটিট প্যালেস কিন্তু আপনি ফ্রিতেই ভ্রমণ করতে পারেন। আপনি যদি জাদুঘর, বিভিন্ন প্রাচীনকালের শিল্প স্থাপত্যের প্রতি আকৃষ্ট হন, তো প্যারিস একদম বেস্ট জায়গা। এখানে 130টিরও বেশি জাদুঘর আছে, যেখানে অনেকগুলোই আপনি মানে ফ্রিতে ঘুরতে পারেন। তো চলুন এবার পেটিট প্যালেসের দিকে যাব। আর ওখানে ওই দেখুন সোনালি দরজা, তো ওটার দিকে আমি খুবই আকৃষ্ট হচ্ছি। আর এখানে এত সুন্দর সোনালি কাজ করা, আগেকার দিনে শুনেছি নাকি এখানে এগুলো সব সোনা দিয়েই বাঁধানো ছিল, তো পরে এই সোনাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন এখানে আরেকটা ঝর্ণা। তো কাছে যাই আর আরও ডিটেলসে আপনাদের জিনিসগুলোকে দেখাই। এই পেটিট প্যালেস হলো চলন্ত ক্যানভাস। প্যারিসে তখন যে নবজাগরণ হয়েছিল, তখনকার দিনের যারা সব আর্টিস্ট, তাদের তৈরি শিল্পকীর্তি তো এই পেটিট প্যালেসের মধ্যে রাখা আছে। তো আমরা এর মধ্যে যাব আর আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এখন আমরা চলে এসেছি পেটিট প্যালেস আর এই বিখ্যাত সোনালি দরজার সামনে। এটা কিন্তু সত্যি সোনা দিয়ে তৈরি। এটা 24 ক্যারেট গোল্ডের আস্তরণে মোড়া এক লোহার দরজা। প্যারিসে বা ফ্রান্সের বেশিরভাগ জায়গাতে যেখানে এরকম গোল্ডেন কালার দেখতে পাবেন, এগুলোতে কিন্তু সত্যিকারের সোনারি আস্তরণ দেওয়া আছে, যেটা খুবই পাতলা, বাট এটা রিয়েল 24 ক্যারেট গোল্ড। তো সেটা মানে আমি গুগল করে জানতে পারলাম কি সুন্দর কারুকার্য। তো চলুন এখন আমরা প্যারিসের এক শিল্প রাজ্যে প্রবেশ করছি। এখানে নেপোলিয়ানের সময়কালের অনেক শিল্পী, তাদের বিভিন্ন স্থাপত্য শিল্পকলার মূর্তি এখানে রাখা আছে।
সারাটা দিন আপনি একটা মিউজিয়ামে কাটিয়ে দিতে পারেন। লুভর তো বিশ্বের বৃহত্তম জাদুঘর, ওখানে যদি যান আপনার তো একটা দিনেও শেষ হবে না। আর এই পেটিট প্যালেসেও কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। তো চলুন আমরা হেঁটে হেঁটে এই প্যালেসটা ঘুরে দেখি। তখনকার দিনের বিভিন্ন দেব দেবী আর সাধারণ মানুষ, রেনেসাঁ সব কিছুর গল্প নিয়ে তৈরি এই পেটিট প্যালেস। এখানে বিভিন্ন মানুষের এবং দেবদেবীদের আর্কিটেকচার মূর্তি রাখা আছে। তো আপনি ভালো করে এগুলোকে পড়ে পড়ে দেখতে পুরো দিনটাই কেটে যাবে, মানে কোনটা কিসের ইতিহাস, কেন বানানো হয়েছে, কে বানিয়েছে। তো প্রতিটা জিনিসই এখানে লেখা আছে এই প্রতিটা মূর্তির নিচে। তো ফ্রেঞ্চ আর ইংলিশ তো দুটোই লেখা আছে, বাট আপনি ট্রান্সলেটও করে নিতে পারেন। তো ধীরে ধীরে ঘুরতে হবে আর কি, টাইম দিয়ে। তো চলুন দেখি কতগুলো জিনিস বুঝতে পারি, ইতিহাস যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। এখানে এক মহিলা বসে বসে বই পড়ছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর সব চিত্রকলা এই দেয়ালকে সুশোভিত করছে। ফ্রান্সের নবজাগরণের বিভিন্ন আর্টিস্ট, সায়েন্টিস্ট, তাদের যে থিঙ্কিং প্রসেস তখন ডেভেলপড হয়েছিল, তো তারই এই উদ্ভাসন, এইসব সুন্দর প্যালেস বলতে পারেন। এখানে তাদেরই সব বিভিন্ন শিল্পকলা রাখা আছে। লুভর মিউজিয়াম যেহেতু খুবই ফেমাস, ওখানে প্রচুর ভিড় থাকে, মানুষজন, ট্যুরিস্ট তো ভর্তি। বাট এই পেটিট প্যালেসে কিন্তু ভিড় তেমন নেই। তো আপনি যদি শান্তভাবে ধীরে ধীরে ইতিহাসকে পড়তে চান, জানতে চান, তো সেই জন্য এইখানে আপনি আসতেই পারেন। আর এই মূর্তিটা হলো ফরাসিদের হান্টিং দেবতার মূর্তি আর কি। তো তিনি ঈগলে বসে শিকার করছেন। কি অসাধারণ মার্বেলের কাজ, এখানে লেখা আছে ডিটেলসে। তো আমি এটা পড়ে জানতে পারলাম এনার নাম হলো ডায়ানা, দ্য গডেস অফ হান্টিং। আর এখানে উনি যুদ্ধ করছেন ঈগলের সাথে। কত সুন্দর সব কাজ। আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, তো পরের ভিডিওতে বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে।